দেখুন এই শাকের কিন্তু আজকে ভর্তা বানাবো। এই যে দেখুন, আপনারা অনেকেই কিন্তু চেনেন, শিলনোড়াতেই বন্ধুরা বাটবেন, তাহলে ভর্তা খেতে ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন ভিডিওতে স্বাগত। চলুন, আজকের রেসিপিটা একদম মজাদার হতে চলেছে। আজকে একটা পাতা তুলবো, যেটা কিন্তু সবাই খুবই পছন্দ করবেন, বা আগে হয়তো অনেকেই খাননি, ওই প্রথম খাবেন, বা যারা খেয়েছেন। চলুন আজকে তাহলে কি পাতাটা তুলে আপনাদেরকে দেখাই। দেখুন আমি তুলতে চলে এলাম। এটা কিন্তু গ্রামের দিকে কি শাকে নামে পরিচিত, আপনাদেরকে একটু তুলেও দেখাই। দেখুন এই শাকের কিন্তু আজকে ভর্তা বানাবো। এই যে দেখুন, আপনারা অনেকেই কিন্তু চেনেন, গ্রামের দিকে কিন্তু প্রচুর হয়, আর এগুলো কিন্তু আমরা সবাই খাই। এটা কে কি নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা তো এই শাকগুলোকে বলি কানাই শাক। খেতে কিন্তু অসম্ভব সুন্দর। এখান থেকেই তুলে নেব। দেখুন কত কচি কচি শাক হয়েছে। দেখুন আমার অনেকগুলো কিন্তু তোলা হয়ে গেছে, আর লাগবে না, এগুলো হলেই কিন্তু আমার হয়ে যাবে। দেখুন আমি পাতাটা তুলে ধুয়ে পরিষ্কার করে একদম রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে যেই পৌঁছেছি জোর বৃষ্টি চলে এসছে, একবারে অন্ধকার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুরো অন্ধকার হয়ে গেছে। পেছনটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো অন্ধকার। যদি একটু ভিডিওতে অন্ধকার হয় বন্ধুরা, একটু মাপঝোপ করে কিন্তু সবাই দেখে নেবেন। সবার জন্য আজকের এই ভর্তাটা খুবই মজাদার হতে চলেছে। উনুনটা ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হতে হতে দেখুন এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। দেখুন এইদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন সেই কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। রসুন আর পেঁয়াজটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেরকম কিন্তু ঝালটা দিয়ে দেবেন। এটা করে আমি নাড়াচাড়া করে নেব। খুব একটা কিন্তু কড়া করে ভাজবো না। দেখুন হালকা করে কিন্তু আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরকম কিন্তু রাখতে হবে, এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না। এরপর আমি তুলে নিচ্ছি। আর একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু আলাদা করে ভাজলাম, তাহলে মুচমুচে হবে। দেখুন লঙ্কাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেখুন এই যে কানাই শাকগুলো তুলে আনলাম, এই কানাই শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এরপর দেখুন বন্ধুরা, কতগুলো শাক এনেছিলাম, এগুলো কিন্তু নাড়তে নাড়তে একদম কমে যাবে। এইভাবে কিন্তু নাড়িয়ে নেবেন। হালকা একটু তেল দিয়ে যা কড়াইতে ছিল। দেখুন নাড়তে নাড়তে দেখুন কত ডুকু হয়ে গেল, আর এইভাবে কিন্তু কমে গেছে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এর থেকে আর বেশি কিন্তু নাড়ার দরকার নেই। এই অবস্থায় এরকম নামিয়ে নেবেন। শিলনোড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কানাই শাকটা আমি বেটে নেব। শিলনোড়াতেই বন্ধুরা বাটবেন, তাহলে ভর্তা খেতে ভালো লাগে। এরপর এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দেব চিংড়ি মাছ। একসঙ্গে বেটে নেব। দেখুন আমার পুরোটা একদম বাটা হয়ে গেছে। এরপর আমি শিলনোড়া থেকে একদম তুলে নেব। দেখুন আবারও কিন্তু উনুনে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেব, তাহলে আরো টেস্ট দারুণ হবে। তেলটা গরম হয়ে গেছে। সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর ভর্তার মধ্যে একটু ঝাল ঝাল খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগে।
দেখুন শুকনো লঙ্কাটা একদম ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। দেখুন কালো জিরেটা লঙ্কাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি কানাই শাক বাটাটা। এরপর ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ কিন্তু প্রথম থেকে একটুও ব্যবহার করিনি, পরেই কিন্তু ব্যবহার করবেন, তাহলে পরিমাপটা সঠিক হবে। এরপর ভালো করে লবণটা দিয়ে দিয়েছি, সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখুন সুন্দর করে লবণটা তো মেশানো হয়ে গেছে, আর দেখুন কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে, তার মানে আমার পারফেক্ট ভাবে একদম ভর্তাটা দেখুন তৈরি হয়ে গেছে। নামানোর আগে আর একটা জিনিস আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, তাহলে আরো দারুণ টেস্ট হবে। এরপর মিশিয়ে নেব। এরপর আমি তুলে নিচ্ছি। আর গরম গরম ভর্তা। অসাধারণ। এই শাকটা বন্ধুরা ভর্তা করতে তো আরো অসাধারণ লাগছে। এই শাকটা কিন্তু পাঁচ মেশালি শাক দিয়েও ভাজা খেলেও দারুণ লাগে। ফাটাফাটি হয়েছে, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ, কোনো কথা হবে না। শুধু ভর্তা থাকলে খাওয়া হয়ে যাবে এক থালা ভাত। আর একদম সঠিক পরিমাপ সবটাই হয়েছে, দারুণ হয়েছে। আশা করি সবার আজকের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার কালকে দেখা হচ্ছে বন্ধুরা। টাটা।